যদি খাবার খেতে ভালোবাসো অবশ্যই তুমি পাস্তা পছন্দ করো। আই নো, কারণ আমিও পাস্তা অনেক বেশি পছন্দ করি। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো পাস্তাটা না আমার অনেক বেশি প্রিয়, একটু না অনেক বেশি প্রিয়। নুডলস আমি কম খাই, তবে পাস্তা আমার খুবই প্রিয়, যার কারণে হচ্ছে আমি প্রায় সন্ধ্যায় এই পাস্তা বানাইয়া খাই। আর এটা বানানো একদম ইজি। সিদ্ধ করে নিয়েছি পাস্তাগুলোকে ভালো করে। তা এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পাস্তাতে গোলমরিচটা ইউজ করলে বেশি ভালো লাগে। তো পাশে গোলমরিচ নাই, তো যার কারণে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে চালাই দিব। তো আর হচ্ছে এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এখন আমি পেঁয়াজের সাথে স্ক্রাম্বল করে তারপরে হচ্ছে ভালো করে সব মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখানে হচ্ছে আমি পাস্তার যে 2টা প্যাকেট থাকে না মশলার, তো একটা প্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো লবণ কিন্তু আমি এই পর্যায়ে দিই নাই, আমি সবসময় লবণ পরে দিই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি একটু লবণ দিয়ে ফেলি বেশি, যার কারণে এখন থেকে আমি সব রান্নায় লবণ একটু পরে দিই। আর আমি কই যেন একটা দেখছিলাম, একজন বলছিল যে লবণ একটু পরে চেক করে দিলে ভালো, তাহলে একদম একুরেট লবণটা দেওয়া যায়। তো মশলা দিয়ে ডিমগুলোকে ভালো করে একটু ভেজে টেজে নিয়ে তারপরে এখন হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পাস্তা শেপের মধ্যে আমার এই শেপটাই ভালো লাগে, এটাই আমি সবসময় আনি। আরেকটা যে আছে না একদম পেঁচানো পেঁচানো, ওইটা আমার ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ আমি অনেক মজা মজা করে পাস্তা রান্না করে ফেলছি। তো আমার কাছে এই পাস্তাটাই ভালো লাগে, যেটা একদম সিম্পল করে রান্না করা হয়, আলাদা করে কোনো সস টস ইউজ করা হয় না, একদম সিম্পলি যেটা রান্না করা হয়। আমি যেটা রান্না করি এটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি অনেক মজা করে কিন্তু পাস্তা রান্না করে ফেলছি। আমার মতো এরকম সিম্পলভাবে পাস্তা কে কে রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই তাহলে কমেন্টস করে জানাই। তো আমার রান্না বান্না শেষ, এখন খাবো হচ্ছে আমরা পাস্তা। তো সবাই মিলে মজা করে পাস্তা এনজয় করলাম। তো করা শেষে আমি হচ্ছে এখানে হাদিয়ার সাথে একটু গল্প করছিলাম। তো হাদিয়াকে বলছিলাম, হাদিয়া তুমি নানু বাড়িতে গিয়ে অনেক ঘোরাফেরা কইরো। তো সে ঘোরা বলতে বুঝছে যে ঘুরতে হয়। তো আমাকে বলছে ঠিক আছে, আমি এভাবে ঘুরে ঘুরে নানু বাড়িতে তারপরে আমি যাব। তারপরে আমার তো এত বেশি মজা লাগছে এই কথাটা, যে আমরা তো কথাটা ভুল বলছি, ও তো এর সঠিক ব্যাখ্যাটা দিয়েছে কিভাবে। সকালে স্নিগ্ধতায় কি সুন্দর ঘাস, তাই না? সাথে আছে কুমড়ো গাছ, তারপরে এইগুলো হচ্ছে দূর্বা ঘাস, মেবি এগুলোর নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? হচ্ছে প্রতিদিন এই জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জানালা দিয়ে হচ্ছে ওই জামগুলা দেখে, মানে সে প্রতিদিন জামগুলা দেখে আর ভাবে যে এইগুলা যদি আমাদের জানালার পাশে লেগে থাকতো তাহলে আমরা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারতাম। তো কথা হয়েছে এগুলা এমনিতে জানালার পাশেই থাকে ডালগুলা, কিন্তু জাম হলে এগুলা দূরে চলে যায়। দেখতে পাচ্ছ উনি মাথায় 1 বোতল তেল দিছে, মানে যেদিন চুলের যত্ন করে একদম সারাদিন লাগায় যত্ন করে, আর যেদিন তেল দেয় না 1 মাসও তেল দেয় না মাথায়। এটা একদম সত্যি কথা, আসলে আমি এমন খাই। আর যেদিন ও বাসায় তেল দেয় সেদিন আমাদের বাসায় মেহমান আসে, এটা একদম মানে মেহমান আসে, এটাও ঠিক। ছাদে গেলেও এমন মানুষের সাথে দেখা হচ্ছে, মানে বললে বিশ্বাস করবা কিনা তোমরা জানি না, মানে এইরকম হয় ওর সাথে সবসময়। এই যা আমাদের বাসায় নতুন ভাড়াটিয়া আসছে, ছাদে তেল দিয়ে গেছে, ওদের সাথে আজকে দেখা হয়েছে, লিফটে দেখা হইব। মানে যেদিন আমি সাজবো না, মাথায় তেল থাকবে, মানে পচা কাপড় থাকবে, সেদিন আমার লিফটে আমার সাথে দেখা হয়। বাসায় মেহমান হঠাৎ করে চলে এসে ছাদে দেখা হয়। একটা না একটা ঘটনা ঘটবে আমার সাথে। এই ঘটনাটা বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের সাথেই ঘটে, এটা আমি দেখছি খেয়াল করে।